নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। ব্লগটি শেয়ার করছি সেদিন হলো অক্টোবরের 20, মানে আমার নার্সিংহোম থেকে বাড়িতে 4 দিন নার্সিংহোমে কাটিয়ে অবশেষে আজ বাড়ি ফেরার পালা। মানে মনে যে কি চলছে সেটা আর কি বলবো। ভেবেছিলাম সকাল সকালই হয়তো বেরিয়ে যেতে পারবো, কিন্তু ডাক্তারবাবু একটু দেরিতে আসায় আমার ছুটি পেতে একটু দেরি হয়েছিল। তো ভাবলাম এতক্ষণ না খেয়ে থাকবো, তো বাড়ি থেকে মা খাওয়ারও পাঠিয়ে দিয়েছিল, তো খেয়ে দিয়ে এবার রেডি হয়েছে। আর মনের মধ্যে যে কি চলছে সে আর কি বলবো, শুধু মনে হচ্ছে ডাক্তারবাবু কখন আসবে আর কখন ছুটি পাবো, রেডি হয়ে সোজা বাড়ি। আর এই পুরো 9 মাসের জার্নিতে যেই দিনগুলোর জন্য সব থেকে ভয় পেতাম বা সব থেকে চিন্তা হতো, সেই দিনগুলো অবশেষে শেষ হতে চলেছে। আর যার জন্য অপেক্ষায় ছিলাম তাকে নিয়ে অবশেষে বাড়ি ফিরতে পারবো। তবে এই ভালো লাগাটা এখন থাকলেও কাল রাতে কিন্তু ছিলাম ভীষণ টেনশনে। মানে কাল রাতে ওর কান্না কিছুতেই থামছিল না, অনবরত চিৎকার করে কেঁদে চলেছিল। মানে পুরো ফ্লোর জুড়ে শুধু ছিল ওর কান্না। যিনি চাইল্ড স্পেশালিস্ট ছিলেন তিনি কিছুক্ষণ আগেই অলরেডি রাউন্ড দিয়ে চলে গিয়েছিলেন, আর তখন বাজে রাত্রি প্রায় 12:30, আর ওর কান্না কিছুতেই থামছে না। অবশেষে ডাক্তারকে ফোন করা হয়, আর ডাক্তারবাবু এতটা ভালো ছিলেন যে ওই অবস্থাতেই রাত্রি 12:30টার সময় চলে এসেছিল ওকে দেখার জন্য। আর পায়ের থেকে ব্লাড নিয়ে মেবি সুগার টেস্ট করেছিল, আর সেটা যে কতটা খারাপ লাগছিল। মাত্র 4 দিন বয়সের একটি ছোট বাচ্চা, আর বিশেষ করে এই মুহূর্তটা মায়ের কাছে ভীষণ যন্ত্রণার। তো যাই হোক, ওকে সব রকম টেস্ট করেছিল, ওর কোনো রকমই অসুবিধা ছিল না। তো ডাক্তারবাবু শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল ও হয়তো খিদের জন্য এইভাবে কাঁদছিল। আর আগেই বলেছিলাম আমার সেইভাবে ব্রেস্ট মিল্ক হচ্ছিল। সেই মুহূর্তে ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করেন ওকে ফর্মুলা মিল্ক দিতে। তো রাত্রি বাজে তখন প্রায় 1টা। তো রাতে অলরেডি সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল। ওর বাবা বিভিন্ন দোকান ঘুরে ওর জন্য ফর্মুলা মিল্ক আর একটা ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল। এই সময় বাচ্চাদের ভীষণ কলিক পেন, তো সেই পেইনের ওষুধ নিয়ে এসেছিল। তো তারপর থেকে ও একটু চুপ রয়েছে। মানে কি যে কেটেছে রাতটা সে আর কি বলবো। তো যাই হোক, সেই রাতের পরে অবশেষে আজ এই সুন্দর সকালটা এসেছে, আর আমি মোটামুটি আমার সব প্যাকিং কমপ্লিট করে রেডি। এখন বাজে প্রায় 1:45-র মতো। তো এখান থেকে আমাকে নামিয়ে দেওয়ার সব রকম অ্যারেঞ্জমেন্টও কমপ্লিট। বাড়ি যাবো তার জন্য তো একটা আলাদা আনন্দ রয়েছে, কিন্তু এই কয়েকদিনে এখানকার প্রত্যেকটা স্টাফের সাথে কিন্তু ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তো সেটার জন্য একটু একটু খারাপও লাগছিল। না তোমার তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আগেই বললাম আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। আর আমার বোন আবার বারবার ফোন করে যাচ্ছে, ও হয়তো বেলুন দিয়ে কোনো ডেকোরেশন করেছিল, আর এত রোদে সবকটা বেলুনই নাকি ফেটে যাচ্ছে। তো কি আর করা যাবে, বেলুনের ডেকোরেশন ছাড়াই হয়তো বাড়িতে ঢুকতে হবে। আর যেহেতু সবে মাত্র ওটি রাত 4 দিন, তো এই রাস্তাটা আসতে না আমার একটু কষ্টই হয়েছে। তো যাই হোক, অবশেষে বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছি, আর অলরেডি সবাই আমার জন্য ওয়েট করছে। দেখে যে মনে কতটা খুশি লাগছে কি বলবো। আর আমার বোনও তৈরি হয়ে আছে ওকে বরণ করার জন্য। ঠিক কতদিন ধরে যে এইরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম সেটা বলতে পারবো না। আমার জীবনের অনেক সেরা দিনের মধ্যে এই দিনটা হয়তো একদম অন্যতম। কালকে থেকে এই যে এরকম এরকম করে ধরবো নাকি? ধরবো 2 পা কিন্তু দিয়ে রাখছো। আর এই প্রথমবারের মতো ওকে কোলে নিয়ে আমি হাঁটছি। হ্যাঁ, অসুবিধা অনেকটাই হচ্ছিল, মানে ভীষণই কষ্ট হচ্ছিল, কিন্তু ইচ্ছেও করছিল না যে ওকে অন্য কারো কোলে দিয়ে আমি বাড়িতে ঢুকি। মানে প্রথমবার যখন আমি বাড়িতে ঢুকবো ও যেন আমার কোলে থাকে, এটাই আমার ইচ্ছে। আর এই হলো আমার বোনের বানানো বেলুন দিয়ে গেট। অনেকগুলো হয়তো ফেটেও গিয়েছিল রোদে, তো কি আর করা যাবে। ও হয়তো বাড়ির ভেতরেও অনেক কিছু ডেকোরেশন করেছে। আমার আর ইচ্ছে হয়নি যে স্নান না করে ভেতরে ঢুকি। মানে এতদিন ধরে নার্সিংহোমে ছিলাম, স্নান তো হয়নি, শ্যাম্পু তো অনেক দূরের কথা, সেলাই রয়েছে, তাও ভেবেছিলাম সাবধানে স্নান করে একদম শ্যাম্পু করে তবেই ঘরে ঢুকবো। আর এখন বসে রয়েছি, ওই কিছু রিচুয়ালস থাকে যেমন নাপিত নখ ছুঁয়ে দেওয়া,
তো সেগুলো একেবারে কমপ্লিট করে তবেই স্নান করতে যাব। আর আমাকে দেখতে কিন্তু পাড়ার অনেকেই এসেছিল, আর আমার বোনের অনেক স্টুডেন্ট ওকেই গেট বানাতে সাহায্য করেছিল, তো ওরাও কিন্তু চলে এসেছিল। তো এই যে সন্ধ্যাবেলা অবশেষে আমার বোনের ডেকোরেশন এখনো কিছুটা অক্ষত রয়েছে, আর ওর এত সুন্দর ডেকোরেশন দেখে না আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর ওই যে ফটোটা রয়েছে সেটা ওর 1 ঘন্টার ফটো, সেটাকেও আবার প্রিন্ট করিয়ে নিয়ে এসেছে, আর এইভাবে ফুল দিয়ে একটা রাস্তা তৈরি করেছে। তার সাথে সাথে আবার টিভিতেই ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়েছিল। সত্যি বলতে সবকিছু না একদম স্বপ্নের মতো লাগছিল। মানে এই প্রথম আমার সোনাকে নিয়ে আমি ঢুকছি, আর কিরকম যে একটা ফিলিংস সেটার বোঝাতে পারবো না। আর এই যে দেখো এখানে লাইটিংও করেছিল বেশ সুন্দর। আর আমার বোন যেহেতু কেক বানায়, তো যে কোনো অকেশনে কেক কিন্তু আমাদের মিস যায় না। তো আমার বাবুর আশাটাকে এইভাবে সেলিব্রেট করার জন্য কিন্তু বেশ সুন্দর একটা কেক বানিয়েছিল। তখনও নড়তে চড়তে কিন্তু একটু কষ্টই হচ্ছিল, মানে সেলাইয়ের ভীষণই টান পড়ছিল, কিন্তু এসব দেখে না আর কিছুই মনে থাকছিল না। ওর আশাটাকে আমরা সবাই মিলে সেলিব্রেট করে এরকম সুন্দর একটা মেমোরি তৈরি করতে চেয়েছিলাম, যেটা কিনা ও বড় হয়ে দেখতে পারবে। তো তাহলে আর কি, এবার তাহলে সবাই মিলে কেকটা কেটেই নিই। আর এই পুরো সেলিব্রেশনের টাইমে একটু ভয়ে ভয়ে ছিলাম যে এই টাইমটাতে ও না আবার কেঁদে ওঠে, কারণ ও একবার কান্না শুরু করলে ওকে থামানো ভীষণ মুশকিল। কিন্তু না, এই পুরো টাইমটাই ও ভীষণ শান্ত ছিল, মানে আমাদেরকে এই অনুষ্ঠান করতেও ভীষণভাবে কোঅপারেট করেছে। আমার বোন কেকের মধ্যে একটা ক্যান্ডেল লাগিয়েছিল ঠিকই, কিন্তু সেটা চালানোর মতো সাহস আর আমার হয়নি। মনে হয়েছিল না, ক্যান্ডেল ছাড়াই থাক। যেহেতু একদমই ছোট, তো ওর সামনে কোনো রকম আগুন জ্বালাতেই আমার ভীষণ ভয় লাগছিল। ওর অনারে কেকটা কেটেছিলাম ঠিকই, কিন্তু ও তো আর খেতে পারবে না, তাই আমরাই খেয়ে নিই। আর সত্যি বলতে আমার বোন না ভীষণ ভালো কেক বানায়, কেকটা দারুণ টেস্টি ছিল। তো কেক কাটার পর্ব তো শেষ, এখন সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আমার ব্লগটিও আজ এখানেই শেষ করছি। তো যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুচকু সোনাকে নিয়ে এরকম আরও অনেক ব্লগ আমি আপলোড করতে থাকবো, আর দেখতে চোখ রাখতে হবে অবশ্যই আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। নমস্কার।